প্রাইভেট কারে গাড়ি শিখা অবস্থায় সবসময় আমি যেটা বলবো সেটা তো অবশ্যই গ্রাহ্য করবেন, কিন্তু আপনি আপনার নিজের থেকে আরও কিছু চেষ্টা করবেন। আপনার দেখা গেছে আজকে একটা ভুল করছেন, আমি গাড়ি আজকে চালানো শিখে দিচ্ছি, আজকে নামি যাবেন, আজকে আপনার এই ভুলটা হয়েছে, গাড়িটা এখানে বাজি গেছে বা কোনো একটা ভুল হয়েছে, আপনি যাইতে যাইতে একবারে টোটালি চিন্তা করবেন যে আমি নেক্সট টাইম আজকে যে ভুল করছি এই ভুলটা আমি করতে পারবো না, কালকে হয়তো আর নতুন করে আরেকটা ভুল হবে, বাট ওই ভুলটা আমার করা যাবে না। আপনি যদি এটা মাথায় রাখেন তাহলে আপনি তাড়াতাড়ি আরও গাড়ি শিখতে পারবেন। আমি আপনাকে সময় দিতে পারবো, আমি আপনাকে বলতে পারবো, দিক নির্দেশনাগুলো দিতে পারবো, আমি কিন্তু আপনাকে শিখিয়ে দিতে পারবো না। যেটা বাস্তব কোনো উস্তাদ যদি আমি তোর শিখিয়ে দেবো তাহলে এই মিথ্যা কথা, কারণ শিখার দায়িত্ব কার? আপনার। আমি আপনারা হয়তো বলবো যে ভাই এটা এমনি করলে এটা হইব, এটা এমনি করলে এটা হইব, এটা এমনি করলে এটা হবে। আমি আপনারা জাস্ট দিক নির্দেশনাগুলো দিতে পারবো, বলতে পারবো বা এমনি করে এমনি করে সময় দিতে পারবো, সব দিতে পারবো, কিন্তু শিখে আমি আপনারা দিতে পারবো না। শিখার দায়িত্ব আপনি, আপনি আমার কাছে টাকা দিয়ে শিখতেছেন, অবশ্যই আপনার গ্যারাজ্য রাখতে হবে যে আমার গাড়িটা চালানি শিখতেই হবে। তো যা কয়দিন লাগে, একদিন লাগুক, 1 মাস লাগুক, 15 দিন লাগুক, 2 দিন লাগুক, বাট আমার শিখতে হবে গাড়ি চালানো। এটা আপনার উপরে পুরোটা ডিপেন্ড করবে আপনার উপরে। কারণ আপনি একটা কথা একটা মাস সে চালায় আমার কাছে গাড়িটা চালাই গেছেন, আমি যদি শিখতে পারলাম না, এখন একজনের কাছে গিয়ে এরকম কোন উস্তাদের কাছে শিখছেন, তাহলে উস্তাদের এক নিয়ম যেটা, কারণ গাড়ি আমি নিজে আমি শিখতে পারি, আপনার দিকতে শুনে দিতে আপনার শিখে দিতে পারবো। কারণ আপনি যদি নিজে গ্যারাজ্য করে না শিখেন, আমি আপনার যতই যা বলি না কেন আপনি শিখতে পারবেন। তবে নিজের মাথার ব্রেন্ডে থাকতে হবে যে আমি যে কদিন লাগে উঠছি এই কদিনের ভিতরে আমার কাজটা আমি কমপ্লিট করি যাইতে হবে। হয়তো দেখা গেছে টাইম একদিন কম, কম তো দিই না, বাট একটা কথারই হয়তো কয়েকদিন কম হলে একদিন বেশি হবে, এটাই শোনা। বেশি হলে আপনি আসবেন, মাথার ভিতরে যত চিন্তাধারা আছে সব কিছু বাড়ি ফালাই দিয়ে গাড়িতে আসবেন। গাড়ি ঠান্ডা মাথায় গাড়ি চালাইতে হলে ঠান্ডা মাথা চালাইতে হবে, গরম মাথা গরম করে যে কোনো গাড়ি চালাইতে হবে, মাথা গরম করে গাড়ি চালাবেন ভুল হবে, দুর্ঘটনার সম্মুখীন হতে হবে। গাড়ি এমন একটা সেন্সিটিভ জিনিস, এটা সবসময় ঠান্ডা মাথায় রিল্যাক্সে গাড়ি চালাইতে হবে। প্রাইভেট কারে চালানো অবস্থায় সবসময় একটা জিনিস মনে রাখবেন, আপনার হাইস অন্যান্য গাড়িগুলোতে কিন্তু এই মাথাটা নাই, বা এই সামনে যে 4 ফিট জায়গাটা বা 3 ফিট 3.5 4 ফিট যাই হয়, এই জায়গাটা কিন্তু নাই, অন্যান্য গাড়িগুলোতে কিন্তু হাইসে তো নাই টোটালি। তো গাড়ি সবসময় বাজে যায়, বেশিরভাগ বাজে দুই কোণাটা। আপনি যখন মোড় ঘুরাইতে যাবেন অবশ্যই আপনার ডাইনে বামে লুকিং গ্লাস সামনে কোনোটা কোনা ফলো রাখতে হবে যে আমার গাড়িটা কোন জায়গায় ভাজি যেতেছে, এটা অল টাইম ফলো রাখতে হবে সবসময়, দুইটা সাইড ফলো রাখতে হবে। আপনি মোড় এটা কাটতেছেন, আপনার একটা মাথায় যদি ব্রেন্ডে নিতে হবে যে আমার গাড়িটা কতটুকু কাটলে, কত ডিগ্রি অ্যাঙ্গেলে আমার স্টারিং এটা কাটলে, কত ডিগ্রি অ্যাঙ্গেলে কাটলে আমার গাড়িটা কাটবে, ঠিক আছে? কত ডিগ্রি অ্যাঙ্গেলে আমার স্টারিং এটা কাটবে, এটা আমরা মাথা রাখতে হবে। আর চোখের ম্যাপ যেটা এটা আপনার চালাতে চালাতে চলে আসবে, ধরে তার আসবে না, বাট সবসময় মনে রাখবেন আমার কতটুকু কাটলে কতটুকু আমি স্টারিং এটা কাটতেছি, এটা আপনার মনে রাখতে হবে। আমার মুড়িয়ে কাটতে কতটুকু লাগবো ঘুরানো, কাটানোর পরে এটা চিন্তা করবেন আমার কতটুকু লাগবে, 90 ডিগ্রি লাগতে পারে বা 100 ডিগ্রি লাগতে পারে, এরকম এটা আপনার মাথা রাখতে হবে কতটুকু কাটলে আমার গাড়ির স্টারিং। এরপরে ওই আপনি গাড়ি চালাইতেছেন রাস্তা দিয়ে, দেখা গেছে যে কি একটা পিক আপ আপনার সামনে চলে আসলো, আপনার গাড়িটা দরকার, জায়গাটা দরকার হলো 5 ফিট, এখন ধর না 5 ফিট 11 ইঞ্চ আছে, আপনার গাড়িটা কি যাইব না, পিক আপ আলাকে বলতে টানবেন না। আমার চিন্তা করতে আমার গাড়িটা এখান দিয়ে যাবে কি না, আমার যদি মনে হয়, আমার যদি চোখের ম্যাপে আসে বা আমার যদি মনে হয় না আমার গাড়িটা যাওয়া সম্ভব, আমি টান দিব। যদি 1000 জন 1000 কথা বলো আমার এটা যাইতো না, আমি এর কত ধরে গাড়ি টান দেওয়া যাইতো না, কারণ এর কত ধরে আমি গাড়ি টান দিই গাড়ি দেবো, ঠিক আছে? অফ